নমস্কার বন্ধুরা, সবুজে ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবনে আপনারা এরকম ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আজকে আমি গাছের একটি তরল খাবারের ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করছি। বন্ধুরা, আমাদের ছাদ বাগানের সবথেকে জনপ্রিয় যে ফুল গাছটা, সেই গাছ নিয়ে থাকছে আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা। যে ফুল গাছটা নিয়ে আজকের এই আলোচনা, সেই ফুল গাছ আমাদের ছাদ বাগানের সিজন ফুল গাছগুলোর মধ্যে সবথেকে বেশি দিন ধরে আমাদের ছাদ বাগান ফুলে ভরিয়ে রাখে অতি কম যত্নেতেই। বন্ধুরা, আশা করি আপনারা এতক্ষণে সবাই বুঝে উঠেছেন যে আমি কোন গাছটার কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম সঠিক ধরেছেন। আমি আজকের ভিডিও ছাদ বাগানের একটি অতি জনপ্রিয় ফুল পিটুনিয়া নিয়ে আলোচনা করছি। আমার এই তরল খাবারে আমাদের এই পিটুনিয়া গাছগুলো দ্রুত গতিতে বৃদ্ধি পেয়ে এক সপ্তাহের মধ্যে গাছগুলো ঝাঁকড়া হয়ে উঠবে। এই পিটুনিয়া গাছ যত বেশি ঝাঁকড়া হবে, এতে তত বেশি সংখ্যায় ফুল হবে, আর তেমনি মন মুগ্ধ করা দেখতেও লাগবে। তাই বন্ধুরা, পিটুনিয়া গাছ থেকে ফুল নেওয়ার আগে আমাদের গাছগুলোকে আগে থেকে ঝাঁকড়া করে নেওয়ার সাথে সাথে আরও কতগুলো গুরুত্বপূর্ণ কাজ আমাদের করে নিতে হবে। তাই বন্ধুরা, এবার চলুন আমি আপনাদের সামনে তুলে ধরি যে সেই গুরুত্বপূর্ণ কাজগুলো কি। আপনারা সাথে থাকুন এবং সঙ্গে থাকুন। বন্ধুরা, তার আগে বলে রাখি, আজকের ভিডিও যদি আপনাদের কোনো কাজে লাগতে পারে, তাহলে বন্ধুরা ভিডিওটা একটা দয়া করে লাইক করে দেবেন। আর যে সকল বন্ধুরা আজকে আমার নতুন ভিডিও দেখছেন, তাদেরকে আমার করজোড়ে অনুরোধ, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই গার্ডেনিং সংক্রান্ত কোনো ভিডিও ছাড়ি, সর্বপ্রথম আপনাকে নোটিফিকেশান দেবে এবং আপনি অতি সহজেই ভিডিওটা দেখতে পারবেন। তাই বন্ধুরা, আপনারা চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনাদের কাছে করজোড়ে আমার এই অনুরোধ রইল। তাহলে বন্ধুরা চলুন, এই পিটুনিয়া গাছের যে গুরুত্বপূর্ণ ছোট ছোট যে কিছু কাজ রয়েছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি। দেখুন বন্ধুরা, পিটুনিয়া গাছের কাজগুলো বলতে গেলে যে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে দেখুন, এই যে গাছটা আমি যদি ঝাঁকড়া আগে আমি বলেছি ঝাঁকড়া করে নেব, সেই ঝাঁকড়া করে নেওয়ার আগে আমাদেরকে এই যে ফুলগুলো আসছে, এই কুড়িগুলোকে আমাদের এই গোড়া থেকে পিঞ্চিং করে দিতে হবে। দেখুন বন্ধুরা, ফেলে দিলাম, এই দেখুন আরেকটি করে দিলাম। কোথা থেকে করছি না, যেখান থেকে এই কুড়িটা ছাড়ছে দেখুন বন্ধুরা, একদম এই ডগা থেকে এই দেখুন তিনটে করে দিলাম। এরকম আমরা যদি এই পুরো গাছগুলোকে আমরা যখনই কুড়ি আসবে একটু বড় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি আমরা এরকম পিঞ্চিং করে দিই, তাহলে বন্ধুরা দেখুন এই গাছগুলোকে পুরো দেখুন, এই আগের গাছগুলো দেখুন দেখাচ্ছে, এইগুলো দেখুন একটাও করি নেই। তার মানে আমি এই গাছটাকে পুরো পিঞ্চিং করেছি বলে এত ঝাঁকড়া হয়েছে। দেখুন এই গাছটাও দেখুন কত ঝাঁকড়া হয়েছে। তাই বন্ধুরা, গাছগুলোকে আমরা যদি পিঞ্চিং করি, তাহলে যেরকম পম্পন গাছগুলো যেরকম ঝাঁকড়া হয়, তেমনি এই গাছগুলো ওরকম ঝাঁকড়া হবে এবং প্রচুর পরিমাণে গাছগুলো থেকে কুড়ি আসবে। তাই বন্ধুরা, আমাদের কিন্তু ফুল নেওয়ার আগে গাছগুলোকে আমাদের আগে ঝাঁকড়া করে নিতে হবে। ঝাঁকড়া করে নিতে হলে তাহলে এই কুড়িগুলোকে আমাদের সব ব্রাঞ্চ থেকে তুলে দিই, নখের সাহায্যে আস্তে করে কেটে দিতে হবে। তাহলে কি না, গাছগুলো কয়েকদিনের মধ্যেই আবার ব্রাঞ্চ ছেড়ে আবার কড়ি ছাড়বে। এরকম আমরা যতদিন আমাদের ইচ্ছা হবে আমরা এরকম করব। যখন আমাদের ফুল নেওয়ার ইচ্ছা হবে, তারপর আমরা আর এই ব্রাঞ্চগুলো থেকে এই কড়িগুলোকে আর ছিঁড়ব না। তারপর আমরা যখন আমাদের মনে হবে তখনই আমরা ফুল নিয়ে নেব। তাহলে বন্ধুরা, আপনাদেরকে এই ছোট টিপসটা আমি দিতে পারলাম। আর একখানা টিপস আছে গুরুত্বপূর্ণ, যে এই গাছগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে বন্ধুরা, যে গাছগুলো যেন এই মাটির সঙ্গে লেগে না থাকে। মাটির সঙ্গে লেগে থাকলে কি হবে, পাতাগুলো আস্তে আস্তে পচন ধরে যাবে এবং পোকামাকড়ের উৎপাত হবে। তাই বন্ধুরা, আমাদেরকে জল দেওয়ার সময় এদেরকে খুব অতিমাত্রায় জল দিলে আমাদের চলবে না কিন্তু বন্ধুরা, জল একে বুঝে বুঝে দিতে হবে। তাই এমনভাবে জল দিতে হবে যাতে এর পাতাগুলো যেন মাটির সঙ্গে লেগে না থাকে। যেহেতু এইগুলো লতানে গাছ, মাটির সঙ্গে লেগে থাকবে, তাই আমাদের যতটা সম্ভব আমরা একে মাটি থেকে একটু উপরে তুলে রাখবো। দেখলেন বন্ধুরা, আমি এইভাবে কড়িগুলোকে সব ভেঙে দিচ্ছি। আপনারাও কিন্তু আপনাদের গাছের এই কড়ি যদি গাছগুলো ঝাঁকড়া করতে ইচ্ছে হয়,
তাহলে কিন্তু এইভাবে করেই আপনারা ছিঁড়ে দেবেন। তাহলে কিন্তু দেখবেন অতি সহজেই প্রচুর পরিমাণে এই গাছগুলো থেকে কড়ি দেখা দেবে এবং ফুলে ভরে উঠবে। সিজন ফ্লাওয়ারের মধ্যে আমার মতে যে সবচেয়ে বেশি দিন ধরে এই ফুলটাই ফুল দিয়ে থাকে। টানা শীতকালে যদি আমরা এই ফুল লাগাই, অন্তত যদি এর ঠিকঠাক পরিচর্যা করা যায়, তাহলে কিন্তু আমরা গরম অবধিও আমরা এই গাছে প্রচুর পরিমাণে ফুল পাবো। শুধু নির্দিষ্ট কতগুলো গাছ এইগুলোর জন্য মানে গাছগুলোর জন্য করতে হবে। এবং এই গাছে আমরা প্রচুর পরিমাণে ফুল নেব কিভাবে? এই গাছে এমনি আমাদের ফুল আনতে গেলে আমরা যা খাবার দিই তার সঙ্গে আমাদের একটা তরল খাবার আমি আজকে আপনাদের সামনে ভিডিও করে দেখাচ্ছি, যে তরল খাবারটা দিলে এই গাছগুলো মানে এত দ্রুত গতিতে মানে বেড়ে উঠবে যে আপনারা কল্পনা করতে পারবেন না। বন্ধুরা, আমি নিজে দিয়েছি, তাই আমি আপনাদের সামনে এসে ভিডিওটা করে দেখাতে চাইছি যে এই তরল খাবারটা দিলে আমরা এই গাছের মানে টব ভরে যাবে ফুলেতে। আমি কথা দিচ্ছি যে আপনারা যদি দিয়ে দেখেন যে এই তরল খাবারটা আমি যা বানাচ্ছি, আপনারা দেখুন, আপনারা সঙ্গে থাকুন। তার আগে আমার গাছগুলো দেখুন কম বেশি হয়েছে। আমার এখানে প্রায় 40টার মতো গাছ আছে। আমি এখানে দেখুন বন্ধুরা, এখন অবধি এই গাছে আমি 2-1বার খাবার দিয়েছি, কিন্তু এই মিক্স খাবারটা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরে দেখাচ্ছি। সব পিটুনিয়া এখানে আছে। দেখুন বন্ধুরা, এগুলো সব পিটুনিয়া। যে ছোট গাছগুলো দেখছেন বন্ধুরা এখানে রয়েছে, সেগুলো কিন্তু সব একই দিনে আমি গাছগুলো বসিয়েছিলাম, কিন্তু ছোট গাছগুলো যেগুলো রয়েছে সেগুলো ফাইনাল পটিং করতে আমার খুব দেরি হয়ে গেছিলো। সময়ের অভাবে আমি এগুলো ফাইনাল পটিং করতে পারিনি, কিন্তু এইগুলো ঠিক টাইমে করে দিয়েছিলাম বলে গাছগুলো দেখুন কত ঝাঁকালো হয়েছে। দেখুন এখনই টব ভরে গেছে। আর এই মিক্স খাবারটা যদি আমি আরেকবার দিই তাহলে দেখতে হবে না যে টব উপচে পড়ে যাবে। আমি যেটা কথা দিয়েছি আপনাদেরকে সেরকমই হবে বন্ধুরা। তাই চলুন আর বেশি বিলম্ব করব না, সন্ধ্যে আচ্ছন্ন হয়ে আসছে। আমি এবার এই মিক্স খাবারটা আপনাদের এই তরল খাবারটা আমি আপনাদের সামনে দেখিয়ে দিই যে কীভাবে তরল খাবারটা আপনারা বানাবেন। বন্ধুরা, আমি এখানে কয়েকটা উপাদান নিয়েছি দেখুন বন্ধুরা, যার মধ্যে আছে অ্যাগ্রোমিন গোল্ড। বন্ধুরা, আপনারা সবাই জানেন বহু প্রচলিত এই অ্যাগ্রোমিন গোল্ড একটা মাইক্রোনিউট্রিয়েন্ট। এর মধ্যে কিন্তু অনেকগুলো জিনিস আছে যেগুলো আমরা নিজেরা গাছে দিতে পারি না, এই মাইক্রোনিউট্রিয়েন্টের মাধ্যমে আমাদের দিতে হয়। এর মধ্যে বোরন আছে, জিঙ্ক আছে এবং মলিবডেনাম আছে, এইগুলো আছে এটার মধ্যে। এছাড়া নেবো আমরা, এখানে আছে আমাদের বন্ধুরা হিউমিক অ্যাসিড, এটা নেবো এবং নেবো অ্যাপসন সল্ট। দেখুন বন্ধুরা, এটা নেবো এবং নেবো 0050। বন্ধুরা 0050 দেখুন, এই 4টে উপাদান আমরা নেবো, নিয়ে এই মিক্স খাবারটা আমরা তরল খাবারটা এই মার্জনা করবেন, তরল খাবারটা আমরা বানাবো। এই বালতিতে আমার 10 লিটার জল ধরে। আমি 10 লিটার জল নিয়েছি বন্ধুরা। 10 লিটার জলের সঙ্গে আমরা প্রথমে আমরা এই অ্যাগ্রোমিন গোল্ডটা নেবো বন্ধুরা। আমি একটু এই অ্যাগ্রোমিন গোল্ডটা নেবো। বন্ধুরা, এই অ্যাগ্রোমিন গোল্ডটা আমার এই 10 লিটার জলের সঙ্গে আমি 10 ml মেলাবো। দেখুন বন্ধুরা, এই সিরিঞ্জটা আমার 6 ml পর্যন্ত আছে, 5 ml পর্যন্ত আছে, মার্জনা করবেন। 5 ml করে আমি দুবার নেবো। পাঁচ ml নিয়েছি। দেখুন বন্ধুরা, এটা 5 ml, আপনারা বুঝতে পারবেন না, কালো তো। আর একবার 5 ml নিলাম বন্ধুরা।
এই 10 ml নিয়ে নিলাম 10 লিটার জলের সঙ্গে। এরপরে নেবো আমরা এই হিউমিক অ্যাসিড। তাহলে বন্ধুরা এই মাইক্রোনিউট্রিয়েন্টটা নিলাম আমরা। এটাতে আমাদের যেসব খাবারগুলো আমরা নিজেরা দিতে পারি না, এই মাইক্রোনিউট্রিয়েন্ট দেওয়ার ফলে গাছ সেই এক্সট্রা খাবারগুলো পেয়ে যাবে। এরপরে আমরা দিচ্ছি হিউমিক অ্যাসিড। বন্ধুরা আপনারা জানেন হিউমিক অ্যাসিড 3টে ফর্মে পাওয়া যায়। এটা হচ্ছে জেলি আকারে দেখুন বন্ধুরা, এবং একটা দানা হিসাবে পাওয়া যায়, এবং একটা লিকুইড তরল জলের মতো একটা পাওয়া যায়। আপনারা যেটা পাবেন সেটাই আপনারা দেবেন, যে আপনাদের বাধ্যবাধকতা নেই যে আমাদের এই খাবারটাই দিতে হবে। এই হিউমিক অ্যাসিড আমি এই জেলিটা আমি 10 লিটার জলের সঙ্গে আমার এই চামচটা 10 গ্রামেরই চামচ, আমি 10 গ্রাম মতোই নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি এর মধ্যে মিলিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন এটা কিরকম কি মারছে। এই আমার ছাদে আমার সঙ্গী, এর পেছনের পা দুটো একদম ভেঙে গেছে, এ হাঁটতে পারে না বন্ধুরা। খুব মিষ্টি বাচ্চারা সবসময় আমার কাছেই থাকে ছাদে। আমি সপ্তম দিন একে রাস্তায় পেয়েছিলাম, আমি নিয়ে চলে এসেছিলাম যে পা ভাঙা অবস্থায় কোথায় থাকবে, আমি নিয়ে আমার ছাদে রেখে দিয়েছি। সেই থেকে অনেকটাই বড় হয়ে গেছে বাচ্চাটা। বন্ধুরা এই হিউমিক অ্যাসিডের কাজ হচ্ছে আপনারা সবাই জানেন, তবু আমি আরও বলে দিচ্ছি। হিউমিক অ্যাসিড আমাদের গাছের শিকড়কে খুব দ্রুত হারে বৃদ্ধি ঘটায়, এবং গাছের সেই শিকড় বৃদ্ধি হওয়ার ফলে আমাদের গাছগুলো বেশি পরিমাণে শাখা পোশাখা বের হবে, এবং সেই শাখা পোশাখা যত বাড়বে সেই হারে আমাদের তখন গাছের কুঁড়িও দেখা দেবে। এই হচ্ছে হিউমিক অ্যাসিডের কাজ, এবং গাছকে খুব সুন্দর দ্রুত গতিতে বৃদ্ধির দিকে নিয়ে যায়, এবং শিকড়ও প্রচুর পরিমাণে গাছে এসে যায়। এই হচ্ছে হিউমিক অ্যাসিডের কাজ। এবার দেবো আমরা অ্যাপসন সল্ট। আপনারা জানেন গাছের পাতাকে সতেজ রাখতে এই অ্যাপসন সল্টের জুড়ি মেলা ভার আমি পম্পন গাছে দিয়েছিলাম, খুব সুন্দর আমি রেজাল্ট পেয়েছি। পাতা খুব সুন্দর সবুজ হয়ে যায় এবং চকচক করে। আপনারা এই অ্যাপসন সল্ট দেবেন। অ্যাপসন সল্ট আপনারা 5 গ্রাম মতো মেশাবেন এর সঙ্গে। বন্ধু 5 গ্রাম মতো মেশালাম। আপনারা এই অ্যাপসন সল্ট অবশ্যই গাছে দেবেন, খুব সুন্দর কাজ করে, ভালো কাজ করে আমি জানি, তাই আমি আপনাদেরকে দেখালাম। এর সঙ্গে আবার আরেকটা উপাদান দেবো, যেটা হচ্ছে 0050। বন্ধুরা মিউরিক অফ পটাশ, এইটা দিলে আমাদের গাছে কুড়িতে ভরে উঠবে। বন্ধুরা আমি কথা দিচ্ছি, এই খাবারটা দেওয়ার ফলে এটাও আমরা দেবো 5 গ্রাম 10 লিটার জলের সঙ্গে, এটাও আমি 5 গ্রাম মতো দেবো। 5 গ্রাম দিলাম। দেখুন বন্ধু এটা মিউরিক অফ পটাশ 0050। এই খাবারটা আমি এই জলের সঙ্গে মিলিয়ে দিলাম। বন্ধুরা এই 4টে উপাদান আমি এই জলের সঙ্গে মেলালাম। দেখুন বন্ধুরা জলটার কালার কীরকম হয়ে গেছে, পুরো কালো। এই 4টে উপাদান আমাদের গাছকে বিদ্যুৎ গতিতে বৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে, আমি কথা দিচ্ছি। আপনারা এটা ব্যবহার করবেন এরকম খাবার, এবং সুন্দরই আমি এই খাবারটা এবার গুলে দেবো। বন্ধুরা এটা একটু গুলে যাক। বন্ধুরা আজকে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওটা একটা লাইক করে দেবেন। আর যে সকল বন্ধুরা আমার আজকে নতুন ভিডিও দেখছেন, আপনাদের করজোড়ে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে যখনই আমি গার্ডেনিং সংক্রান্ত কোনো ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে।
আর আপনি সর্বপ্রথম দেখতে পারবেন। এবং আপনাদের কোনো গাছ সংক্রান্ত কোনো যদি সমস্যা হয় আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমি কথা দিচ্ছি 100% নির্ভুলভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই গাছ করুন, এই আমার আশা। আমার ভিডিও ছাড়ার উদ্দেশ্য একটাই, যে আমরা সবাই মিলে গাছ করব এবং আমরা গাছে এই সমাজকে আমরা দূষণমুক্ত করব এবং প্রাণ খুলে আমরা নিঃশ্বাস নিতে পারবো, এই হচ্ছে আমার আশা। বন্ধুরা চলুন এবার এই খাবারটা আমি গাছে আস্তে আস্তে প্রয়োগ করি। বন্ধুরা এই খাবারটা আপনারা সকালবেলা সূর্য ওঠার আগে দেবেন, নাহলে বিকেলবেলায় দেবেন। আর মাসে আপনারা এই খাবারটা অন্তত 2 বার দেওয়ার চেষ্টা করবেন, 2 বারের বেশি দেবেন না। হয়তো আপনারা 35-40 দিনের ব্যবধানে হয়তো 3 বার দিতে পারেন, কিন্তু তার বেশি করবেন না আপনারা। আমি মাসে 2 বারই দেওয়ার কথা বলবো আপনাদেরকে। খুব ভালো কাজ করে, আপনারা দেখবেন। আমি কথা দিচ্ছি যে কোনো গাছের জন্য খুব ভালো এই তরল খাবারটা আমি গাছে দিয়েছি এবং তার জন্য ফলও পেয়েছি। তাই আমি আজকে প্রথম আপনাদের সামনে ভিডিও করে দেখাচ্ছি। এবার সঙ্গে থাকুন বন্ধুরা, আমি গাছে খাবারটা দিয়ে দিই। খাবারটা আপনারা গাছের টবের তলা দিয়ে বার করবেন না। বন্ধুরা আমার গাছের সব খাবার দেওয়া হয়ে গেল।
এরপর আমি গাছগুলোকে একটু হালকা করে স্নান করিয়ে দেবো। পাতা থেকে যেগুলো পড়ে থাকবে সেগুলো পাতা থেকে বেরিয়ে যাবে। স্নান করিয়ে দিলে সেই খাবারের একটা টেস্ট তো থাকেই, সেই পাতাগুলো পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, তাহলে আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করছি। আপনারা এই খাবারটা গাছে দিন, খুব সত্যি আমি বলছি খুব ভালো কাজ করবে। এই তরল খাবারটা গাছের জন্য খুবই একদম উপযোগী খাবার। আমি এরপরে আবার ভিডিও আপনাদের দেখাবো গাছগুলো কীভাবে বৃদ্ধি পেয়েছে। আজকের মতো তার ভিডিও এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা সবাই প্রচুর প্রচুর গাছ করুন এবং সবাইকে গাছ করতে সাহায্য করুন। আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।